This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। और কালীগঞ্জের দিকে নজর রাখি। কালীগঞ্জে ছাত্রীর মৃত্যুর পর চারটে দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র ৫। ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও বাকিরা কোথায়? এমনকি তামান্নার মা, মানে নিহত ছাত্রী তামান্না, তার মা তো এই অভিযোগও তুলেছেন যে মূল অভিযুক্ত যারা তাদেরও এখনো পুলিশ নাগাল পাচ্ছে না। কেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তামান্নার পরিবার। পুলিশ নিষ্ক্রিয় অভিযোগ তুলছেন স্থানীয়রা। গ্রামে এখনো বোমা মজুদ রয়েছে অভিযোগ করছেন এলাকাবাসী। কেন সেই সব বোমা পুলিশ উদ্ধার করছে না তারা প্রশ্ন করছেন। পুলিশ কোনো ব্যবস্থা না নিলে তামান্নার মা দাবি করেছেন তিনি সিবিআই এর কাছে যাবেন, তিনি আদালতে যাবেন। আজ কালীগঞ্জে যাচ্ছেন সুকান্ত মজুমদার। আরও বিস্তারিত জানবো গোটা বিষয় সম্পর্কে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, তামান্নার মা অভিযোগ করছেন বারবার তিনি ২০ থেকে ২৪ জনের নামে লিখিত অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে তার মা মূলত অভিযোগ করছেন তারা কেউ ধরা পড়েননি। তামান্নার মা বলছেন পুলিশ নিষ্ক্রিয়। একদমই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তিনি, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত মাত্র ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তার অভিযোগের তালিকায় ছিল ২৪ জন। এই ২৪ জনের মধ্যে ৫ জন গ্রেফতার, বাকি অভিযুক্তরা বলছে পলাতক। তামান্নার মা বলছেন তারা এলাকায় আছেন, এই ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কোথায় রয়েছে পুলিশ সেটা জানে, কিন্তু পুলিশ কেন তাদেরকে গ্রেফতার করছে না? যদি পুলিশের সদিচ্ছা থাকতো গ্রেফতার করা, তাহলে পুলিশ কিন্তু গ্রেফতার করতে পারতো। শুধু এটা তামান্নার মা নয়, তামান্নার পরিবার এবং এলাকার মানুষ একই দাবি করছেন। পাশাপাশি তারা আরো দাবি করছেন যে যদি এলাকায় এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে বোমা রয়েছে, সেগুলো কিন্তু কোনো তল্লাশি করছে না পুলিশ। অর্থাৎ এটা একটা নিষ্ক্রিয়তার আরেকটি অভিযোগ তুলছেন। পাশাপাশি একটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে বোমা ছোড়া হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে। বিগত দিনের ছবি হলো তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেই ঘটনায় গ্রেফতার করেনি। ফলে এই যে পুলিশের নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তার কারণ নিয়ে তিনি অভিযোগ করছেন এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যদি তার প্রতি অবিচার হয়, বিচার না পান, তাহলে সেই ক্ষেত্রে তিনি উচ্চ আদালতে যাবেন এবং সেখান থেকে তিনি সিবিআই তদন্তের দাবি করবেন। অনেক ধন্যবাদ মহাদেব, নজর রাখো। পুলিশ প্রশাসন তো আমাদেরকে ২৪ ঘন্টা টাইম দিয়েছিল যে ২৪ ঘন্টার মধ্যে যতটা আসামি আছে সবাইকে আমরা গ্রেপ্তার করব। তা এখন শুনছি নাকি আমরা ৫ জন অ্যারেস্ট হয়েছে আর ১৯ জন বাকি রয়েছে। তা পুলিশ প্রশাসন এখনো কি করছে, কি ব্যবস্থা করছে, সন্ত্রাসের বিরুদ্ধে কি ব্যবস্থা করছে? তাদের তো অ্যারেস্ট করা দরকার। তারা এখনো ঘুরে বেড়াইছে, যে হুকুম দিয়েছিল সে কোথায় আছে? সেই পশ্চিমবাংলা না ভারতবর্ষের বাইরে চলে গেল সে, তাই তাকে ধরা হচ্ছে না। যে হুকুম দিয়েছিল গাওয়াল, তাকে তো একান্ত ধরার দরকার। পুলিশের দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। এটা পুলিশ কোনো কিছু করার নেই, উপর থেকে চাপ আছে না, পুলিশের কিছু করার নেই। পুলিশের ডাইরেক্ট বলছি আমাদের কিছু করার নেই, হাত পা বাঁধা আছে আমাদের। তাহলে পুলিশ যদি কিছু না করে তাহলে কি ব্যবস্থা করবে? সিবিআই তদন্ত করবো। হ্যাঁ, সিবিআই আর উপর মনে যাবো। উপর মহল বলতে সিবিআই তদন্ত যাবো আমরা, হাইকোর্টে যাবো। হাইকোর্টে যাবেন? যাবো আমরা, ন্যায্য বিচার না পেলে আমরা হাইকোর্টে যাবো। আজ কালীগঞ্জে নিহত ছাত্রীর মায়ের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যাওয়ার আগে তিনি বলছেন যে অভিযুক্তদের ফাঁসি হওয়া উচিত। আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত এবং ২৪ জনের ২৪ জনকে অ্যারেস্ট করা উচিত এবং খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। এটা ৯ বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজলামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না। এই নিহত ছাত্রী তামান্না, সেই তামান্নার মৃত্যুর পর তার মাকে আর্থিক সাহায্য করতে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এবার ডেবরার বিধায়ককে শোকজ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন দলীয় অনুমতি ছাড়া নিহত ছাত্রীর বাড়িতে যান? শোকজ করে চিঠি পাঠালেন সুব্রত বক্সী। তামান্নার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির। তামান্নার মা অন ক্যামেরা সেই টাকা প্রত্যাখ্যান করেন। সন্তানহারা মাকে কেন টাকা দেওয়ার চেষ্টা? প্রশ্ন ওঠে তৃণমূল বিধায়কের ভূমিকায়। প্রশ্ন ওঠে কেন তিনি
তার এলাকা ছেড়ে নদিয়াতে এসে একজন সন্তানহারা মাকে হাতে টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করলেন। এরপরেই হুমায়ুনকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। যদিও হুমায়ুন কবিরের ব্যাখ্যা, তিনি কোনো দলের তরফে নয়, একটি অরাজনৈতিক সংগঠনের হয়ে তামান্নার বাড়িতে গিয়েছিলেন। এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি, কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়া কাইতে যাইছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল, সে আসতে পারবে না, তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। এটা ওদের ঘরে ঘরে ব্যাপার, ওটা ওদের নিজস্ব ঘরে ঘরে ব্যাপার, ওখানে আমি আর কি বলতে পারি, ওদের নিজের ঘরে ঘরে ব্যাপার। আমার কাছে যেমন এসেছিল, আমার কাছে আসলে সে আমি মেয়ে মানুষ, হাতা খুনতে ঝাঁটা আমার হাতে থাকে, ওটাই আমার চলে। আর মুখ মেয়েদের, প্রথমে মেয়েদের হাতা খুনতে ঝাঁটা আর মুখ ছাড়া কিছু চলে না। তারপরে আবার আমি কন্যাহারা মা, সেই মতো আমার কথা। এবার উনি কি করবেন, 3 দিনের মধ্যে কি বলবেন, কি করবেন, ওইগুলা ওদের ব্যাপার। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জেতার পর বিজয়োল্লাসে নাবালিকার মৃত্যু। 9 বছরেই শেষ হয়ে গেল তামান্নার জীবন। এই সময় 3 বছরের একটা পুরনো ভাইরাল ভিডিও সামনে আসতেই এই গোটা বিতর্কের আগুনে ঘি পড়েছে। যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সেই ভাইরাল ভিডিওয় হুমকি দিচ্ছেন ধৃত আনোয়ার শেখ। যারা পালিয়েছে তাদের 70 বছরও ঢুকতে দেব না, পুলিশের সামনেই যা করার করব, হুমকি ধৃত আনোয়ার শেখের। আনোয়ার শেখ এলাকার দাপুটে তৃণমূল নেতা। হামলাকারীদের মধ্যে আনোয়ারকে চিহ্নিত করেছেন নিহত তামান্নার মা। এখন 70 বছর বাড়ি আসতে পারবে, আমি বলছিলাম বাইরে মানা করে দেবো 20টা, পুলিশ দিয়ে মানা করে দেবো 10টা, 5 গাড়ি পুলিশ দিয়েছি। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসবে মানা করে দিই, 4 মানুষ মারা। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে জেরু ফোন করবে থেকে ভিডিও ভাইরাল হচ্ছে, ওখানে সবাই আছে। ওই যে একটা যে হুমকি দিচ্ছে আনোয়ার ওখানে আছে, আর ওখানে সেই যে বোম গ্লাম করে মারছে, ওখানে এসে প্রথমেই আদর, যে দাঁড়িয়ে আছে আদর আছে, প্রথমে আদর আছে, কালু আছে, নবাব, বিমল, সাবির, ওখানে ওদের মাথা আদর হয়ে আছে ওখানে। আর ওদের ভাইদের ছেলেরা, গাওয়ালের ছেলে, আনোয়ারের ছেলে, মানোয়ারের ছেলে, সব কটা মার বোমবাদ মেরুতে। এটাই ওদের ব্যবসা, ওদের একবারে এক কথায় জলভাত। ওদের ক্ষমতায় আছে, আমরা ইচ্ছা করে আমরা যা পুলিশকে যা বলবো তাই শুনবে, সেটা নিজেই বলে। সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে গুলি করবে, কিন্তু আগেই তো বলতেছে পুলিশ দাঁড়িয়ে থেকে তুই আমরা গুলি করবো মানুষকে, সে আনোয়ার। এর থেকে কি কথা আছে, কি বলবে? যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, কালীগঞ্জে তৃণমূলের বিজয় উৎসবের বোমায় নিহত নাবালিকার পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার আগেই তামান্নার পরিবারকে সরিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আজ আদালতে নিহত ছাত্রীর মায়ের জবানবন্দি নেওয়া হবে, তাই তাকে দিবগ্রাম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই দাবি পুলিশ সূত্রে। এই মুহূর্তে আমাদের সহকর্মী মহাদেব রয়েছেন। মহাদেব, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সুকান্ত মজুমদার যাওয়ার আগে যে নিহত ছাত্রী তার পরিবারকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। দেখো, গতকালকে থেকেই বলা হচ্ছিল যে বিজেপির পক্ষ থেকে যে সুকান্ত মজুমদার তিনি দেখা করতে যাবেন কালীগঞ্জে মৃতের মায়ের সঙ্গে, ওই ছাত্রীর মায়ের সাথে এবং পরিবারের সাথে কথা বলবেন, এমন একটা কর্মসূচি সুকান্ত মজুমদার ছিল। এবং আজকে সেই অনুযায়ী সুকান্ত মজুমদার যথারীতি নদিয়াতে প্রবেশ করেছেন। এবং তারই মধ্যে যে খবর উঠে আসছে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য, যেটা বলা হচ্ছে যে তার পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যায় যে তার মায়ের 164 অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হবে, এবং সেই গোপন জবানবন্দি নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে পলাশী ফাঁড়িতে তাকে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে কৃষ্ণনগর আদালতে নিয়ে আসা হবে। এবং তার গোপন জবানবন্দি, এই যে ঘটনা ঘটেছিল, কারা কারা ছিল, সমস্ত কিছু আদালতের গোপন জবানবন্দি নেওয়ার জন্য কিন্তু তাকে আদালতে পাঠানো হচ্ছে। অনেক ধন্যবাদ মহাদেব।